আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি অনেক অনেক ভালো আছি আমরা সবাই। তো আজকে আমরা কারক ও বিভক্তি নিয়ে কথা বলবো। আমরা ডিটেলস পড়বো না, কিন্তু যে কারক ও বিভক্তিগুলো থেকে আমাদের প্রতিবাচী প্রশ্ন হয় এবং আমরা ভুল করে থাকি, আমরা আসলে বুঝি না কোনটা কোন কারকে কোন বিভক্তি হবে, সেই কয়েকটা কারক ও বিভক্তি নিয়ে আমরা একটু আলোচনা করি। এগুলো নিয়ে আর কি কনফিউশন ছিল কিনা সেটা আপনারাই বলবেন, সেটা হচ্ছে ভিডিওর শেষে। আচ্ছা দেখেন, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে অর্থ অনর্থ ঘটায়। কি? অর্থ অনর্থ ঘটায়। আচ্ছা, যেটার নিচে দাগ থাকবে সেইটা থেকে আমরা ক্রিয়াকে প্রশ্ন করব। কারক মানে তো ক্রিয়াকে প্রশ্ন করা, তাই না? তো আমরা এইটার নিচে দাগ আছে, অর্থের নিচে দাগ আছে, অর্থটার থেকে আমরা প্রশ্ন করব। আমরা কাকে? আমরা ক্রিয়াকে প্রশ্ন করব। আচ্ছা, কি ঘটায়, কে ঘটায়, কারা ঘটায়, এইসব যদি প্রশ্ন করি তাহলে দেখবো যে কে ঘটায়। আমরা যদি দেখি কে ঘটায়, অ্যান্সার আসে অর্থ। অর্থ কি ঘটায়? অনর্থ ঘটায়। যদি অনর্থ নিচে দাগ থাকতো তখন কি দিয়ে অ্যান্সার আসতো? যেহেতু অর্থের নিচে দাগ আছে, তার মানে কে ঘটায়? অর্থ ঘটায়। অর্থ কি ঘটায়? অনর্থ ঘটায়। এটা হচ্ছে কি এর অ্যান্সার আর এটা হচ্ছে কে এর অ্যান্সার। তার মানে কে এর অ্যান্সার দিয়ে আমরা কি পাচ্ছি? অর্থ, এবং অর্থের নিচে দাগ আছে, সো এটা হচ্ছে কর্তায় শূন্য বিভক্তি। আচ্ছা, সেম জিনিসটাই একটু যদি ঘুরে দেয়, যেমন অর্থে অনর্থ ঘটে, এখানে অর্থের নিচে দাগ আছে, তাহলে এটা কোন কারক? তাহলে আমরা কি করব? এই যে আমাদের ক্রিয়া আছে, ক্রিয়াটাকে প্রশ্ন করব এই যে যেটার নিচে দাগ আছে সেটা থেকে। তার মানে কিসের দ্বারায়, কিসের দ্বারায় অনর্থ ঘটে? অর্থের দ্বারায় অনর্থ ঘটে না, তাই না? কিসের দ্বারা অনর্থ ঘটে? অর্থের দ্বারা। তার মানে এখানে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে আমরা অ্যান্সারটা পাচ্ছি অর্থের দ্বারা। তার মানে এটা হচ্ছে করণ কারক, কারণ কোনো কিছু দিয়ে, দ্বারা দিয়ে, কর্তৃক বা যন্ত্র সহায়ক উপায় যদি থাকে সেটা কারক হয় কি? করণ কারক। ওকে, আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে ছাত্ররা বল খেলে, এটা কোন কারক? দেখেন, এইটার নিচে দাগ আছে, তার মানে এইটা দিয়ে আমরা কাকে প্রশ্ন করব? আমরা ক্রিয়াকে প্রশ্ন করব। কি খেলে? বল খেলে, তাই না? এটা দিয়েও আনসার আসতেছে। আবার দেখেন পাশাপাশি কিসের দ্বারা খেলে। আমরা যেহেতু বল খেলতেছি, বল একটা যন্ত্র বা সহায়ক, আমরা যদি এটাকে যন্ত্র বলতে পারি বা সহায়ক বা মাধ্যম বলতে পারি, যে বলের দ্বারা খেলতেছে। বল ছাড়া তো কেউ বল খেলতে পারবে না, তাই না? সো বলটা একটা যন্ত্র সহায়ক বা মাধ্যম হিসেবে কাজ করতেছে, যার কারণে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলেও আমরা পরবর্তীতে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি। যেহেতু কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি, তার মানে এটা হচ্ছে আমার করণ কারক। ওকে, আচ্ছা, সেম জিনিসটাই যদি নিচে থাকে, দেখেন ছাত্ররা ক্রিকেট খেলে। ওকে, তাহলে ক্রিকেটের সাথে আমরা খেলের একটা প্রশ্ন জুড়ে দেই, যেমন কি খেলে? ক্রিকেট খেলে। এখানেও কিন্তু আমরা কি দিয়ে অ্যান্সার করতে পারছি। কিন্তু এরপরে যেটা প্রশ্ন ছিল যে কিসের দ্বারা খেলে, আমরা কি বলতে পারবো ক্রিকেটের দ্বারা খেলে? ক্রিকেটের দ্বারা কি খেলা যায়? ক্রিকেট মানে তো হচ্ছে ব্যাট বল, তাই না? আমরা যদি বলতাম বল খেলে, ব্যাট খেলে, তাহলে কিসের দ্বারা খেলে? এটা দিয়ে অ্যান্সার পাওয়া যেত। কিন্তু ক্রিকেট খেলে, এটা দিয়ে আমরা কিন্তু অ্যান্সার পাই না। কিসের দ্বারা খেলে? ক্রিকেটের দ্বারা। ক্রিকেট তো খেলা যায় না, মানে ক্রিকেট খেলতে গেলে বল ব্যাট লাগে, তাই না? সো ক্রিকেট হচ্ছে একটা খেলার নাম, সো খেলার নাম হওয়ার কারণে এটা হবে কর্মে শূন্য বিভক্তি। ওকে, এখানে যদি ফুটবল আসতো তাহলে কিন্তু করণ কারক হয়ে যেত, কারণ ফুটবলের সাহায্যেই ফুটবল খেলতে হয়। এটা একটা খেলার নাম এবং ওইটাই একটা যন্ত্র বা সহায়ক বা মাধ্যম হিসেবে কাজ করে। কিন্তু ক্রিকেট একটা খেলার নাম হলেও এটা কিন্তু কি করে না, এটা যন্ত্র বা সহায়ক হিসেবে কাজ করে না, তাই না? আমরা যদি বলি দাবা খেলে, তাহলে কিন্তু দাবা একটা খেলার নাম, সো ওইটা হবে কর্মকারক। যখন বলবো ছক্কা খেলে বা গুটি খেলে, তখন কিন্তু সেটা হয়ে যাবে করণ কারক। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তিলে তৈল আছে, তিলে তৈল হয়, এই দুইটা দুই কারক। যেমন তিলে তৈল আছে, দেখেন আমরা যদি প্রশ্ন করি কোথায় তৈল আছে, এখান থেকে এখানে প্রশ্ন করব কোথায় তৈল আছে? তিলে তৈল আছে, তার মানে এটা স্থান বোঝাচ্ছে না। আমরা তিলটাকে কি স্থান ধরতেছি, আছে বোঝায়, মানে কি কোথায় তেল আছে? আমাদের তিলে তৈল আছে, তার মানে এটা হচ্ছে অধিকরণ কারক, কারণ এখানে স্থান স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। আচ্ছা, পরেরটাতে দেখেন তিলে তৈল হয়, তিলে তৈল হয়, তার মানে কিসের দ্বারা তৈল হয়? আমরা এটা দিয়েও প্রশ্ন করে উত্তর পাই। পাশাপাশি যদি আমরা একটু খেয়াল করি, আমরা অপাদান কারকের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞায় কিন্তু আমরা দেখব যে কোনো কিছু থেকে উৎপন্ন, জাত, তাই না? তারপর হচ্ছে বিপদ, ভয়, এই টাইপের অনেক কিছু শব্দ থাকে যেগুলো হচ্ছে আমাদের অপাদান কারকের একটা পরিচয় বহন করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি তিলে তৈল হয়, তার মানে তিল থেকে তৈলটা কি হচ্ছে? উৎপন্ন হচ্ছে, তাই না? যেহেতু উৎপন্ন হচ্ছে, এটা দিয়ে আমরা কি বুঝবো? এটা হচ্ছে আমাদের অপাদান কারক। সো এই জিনিস কয়েকটা আমাদের অনেক সময় কনফিউশন সৃষ্টি করে। আশা করি আরেকবার যদি আপনারা রিজিউম করে আবার ভিডিওটা দেখেন শুরু থেকে, তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই যে কারক এবং বিভক্তির যে আমাদের সংশয় কিংবা আমাদের যে ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা আশা করি আর হবে না। ধন্যবাদ।